আসুন ম্যাডাম, আসুন। এই বিল্ডিং এর কথাই আমি বলছিলাম। এখানে একটা বড় 3 BHK 1 রুম কিচেনের রেটে আছে। আসলে কি ওই সঞ্জয়বাবুর টাকার দরকার পড়ে গেছে, তো তাই সস্তায় বিক্রি করছেন, তাই তো সঞ্জয়বাবু? আগে হ্যাঁ, ম্যাডামকে ফ্ল্যাট দেখাও না। বলছিলাম যে ফ্ল্যাট কোনটা? এখানেই ওপরে। আপনি না বলতে পারবেন না। চলুন চলুন, আসুন আসুন আসুন। এ তো মাথা খারাপ হয়ে গেছে। ওই ঘর এই ম্যাডামকে বিক্রি করবে নাকি? আসুন ম্যাডাম আসুন, আপনার ফ্ল্যাটটা খুব পছন্দ হবে। কিন্তু দেওয়ালগুলো বড্ড নোংরা। হ্যাঁ, ও তো পরিষ্কার হয়ে যাবে ম্যাডাম, দেখে নিন। আপনিও ভিতরে চলুন। আমি ম্যাম, এটাকে তো আমি 50 বার দেখেছি। ব্যাস, একটু বাদে পৌঁছচ্ছি। আপনি কিনবেন, আপনি দেখে পছন্দ করে নিন না। ততক্ষণ আমি সঞ্জয়বাবুর সাথে রেট নিয়ে একটু আলোচনা করে নিই, যদি উনি কিছু আর রেনোভেশনটাও করিয়ে নিই, ঠিক আছে? ওয়াও, ঘরটা বেশ বড় সড়ো। ওখানে কি? ব্রোকার তো বলছিল ফ্ল্যাট বন্ধ। তাহলে এই মেয়েটা? শোনো, কোথায় তুমি? তুমি প্লিজ বাইরে এসো, আমাকে বলো কে বন্ধ করলো তোমাকে। দেখো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, বাইরে ওনার আছে আর ব্রোকারও। তুমি বাইরে এসো, আমি তোমায় সাহায্য করব। আইল হেল্প ইউ। হেই ইউ, কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানে ছিল। হ্যালো, কেউ আছো? এই তো এখানে ছিল, কোথায়? কি হলো ম্যাম? কেউ ওর সাহায্য কেন করনি? somebody help her, সাহায্য করো, ওকে সাহায্য করো, সাহায্য করো। জায়গাটা বেশ দারুণ তো। ফাইনালি হিয়ার উই আর। হাই হাই, আই এম কৃতিকা। হাই হাই গাইস, আই এম নাতাশা। ও হাই। ও হাই। হাই, আই এম তরুণ আর আমার স্ত্রী রাধিকা। ও নাইস, হাউ সুইট।
আপনারাও কি আজকেই শিফট করেছেন? ইয়েস, আর আমি প্রচন্ড এক্সাইটেড। এই জায়গা থেকে একটা পজিটিভ ভাইব আসছে, তাই না তরুণ? Yeah, I know, right. ওয়েলকাম টু ইউ স্যার, ওয়েলকাম টু ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে আমার ওয়েলকাম। আমি হলাম ভোজ, আসলে আমার নাম রাজা ভোজের নামে রাখা হয়েছে, কিন্তু আমি হলাম আপনাদের বিল্ডিং এর সিকিউরিটি গার্ড। আর আমি যখন আছি তখন আপনারা এই বিল্ডিং এ পুরোপুরি সেফ থাকবেন। তো রাজা ভোজবাবু, আপনি আমাকে এটা বলুন যে এই বিল্ডিং এ সব লোক শিফট হয়ে গেছে? কোথায় হয়েছে স্যার? এখনো তো বিল্ডিং এর অনেকগুলো ফ্ল্যাটই খালি আছে। যেমন যেমন লোক আসছে তেমন তেমন পজিশন নিয়ে নিচ্ছে। আর এমনিতে আপনারা 4 জন এসে গেছেন, এই বিল্ডিং এবার আরো ঝলমল করে উঠবে। কুল। আরো একটা কথা, ট্রান্সপোর্টের লোকেরা আপনাদের সমস্ত জিনিসপত্র এনে দিয়েছে। আচ্ছা ভোজ, এই উইংটা এত খালি খালি কেন? কেউ কি থাকে না এখানে? ম্যাডাম, আপনি ওই উইংটার কথা না হয় ছেড়েই দিন। আসলে হয়েছে কি, আগে ওই উইংটাতে কিছু লোক থাকতো, কিন্তু হঠাৎ করে কিছু গন্ডগোল হলো আর লোকেরা ওখানে থাকা ছেড়ে দিল। যাক, ছাড়ুন সব কথা, আপনারা চলুন ভেতরে। চলো আসুন। তরুণ, তুমি উঠে একটু কাজ করো না। শিফটের জন্য লেট হয়ে যাচ্ছে, এখনই পিক আপ কার চলে আসবে। 10:30 বেজে গেছে, আমি কি একা সমস্ত কাজ করব? কাম অন ইয়ার, ওঠো না। এবার যদি তুমি স্বামীকে চাকর বানাও তাহলে আর কি হবে? আরে বাবা, ডোন্ট ওয়ারি, তুমি খুব শান্তি করে শিফটে যাও, আমি টিভি দেখতে দেখতে সব প্যাকিং করে নেব। ঠিক বলছো তো? একদম। চলো ঠিক আছে, ওকে, আই লিভ, বাই। বাই বাই। হঠাৎ করে এত জোরে হাওয়া উঠলো, জানলাটা হয়তো বন্ধ করতে ভুলে গেছে। ওই মেয়েটা আবার কে? পুরো বিল্ডিংটায় ওকে একাই দেখছি। ও আমাকে কেন নকল করছে? ওই মেয়েটা আবার হঠাৎ করে কোথায় চলে গেল? ওখানেই তো ছিল। আমি এখানে। কে ওখানে? তুমি আমায় সাহায্য করতে এলে না, আমি চলে এলাম। কে ওখানে? Help!
খোলো। কেউ আছেন? সামারি, আমি মরতে চাই না। সামারি, জানলা, জানলায় যেও না, জানলায় যেও না, ওখানে কেউ আছে, ওখানে কেউ আছে। জানলা তুমি একদম খুলবে না, ওই জানলায় ওখানে। তরুণ, ওঠো না প্লিজ। তরুণ, তরুণ প্লিজ ওঠো না। তরুণ কি হয়েছে তোমার? তরুণ কথা বলো না। আমি তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না তরুণ, একবার তো ওঠো। আমি তোমাকে ম্যাচ দেখার মাঝখানেও ডিস্টার্ব করবো না তরুণ। তরুণ ওঠো না প্লিজ। ম্যাডাম, আমার সামনে কেউ ভেতরেও যায়নি আর কেউ বাইরেও আসেনি, তাহলে করিডোরে এই সমস্ত ঘটনা ঘটলো কি করে? কিভাবে হয়েছে এসব? কে করেছে এসব? বলো আমাকে। আমি কিছু জানি না। ও শুধু আমায় জানলা খুলতে বারণ করছিল আর ওখানে যেতে বারণ করছিল। ও শুধু এটাই বলছিল, আর কিছু জানি না আমি। কোন জানালা? ম্যাডাম, ওখানে সত্যি কিছুই ছিল না, কিছুই ছিল না, শুধু রক্ত ছিল, রক্ত। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আরে কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আরে কি ওকে আটকান না। আরে কি ওকে আটকাও না, দাঁড়ান। জানলা, জানলায় যেও না, জানলায় যেও না, ওখানে কেউ আছে, ওখানে কেউ আছে। জানলা তুমি একদম খুলবে না। আমি জানলা খুলবো না, জানলার কাছেও যাব না। আমি আমি মরবো না। ওই জানলায় ওখানে। আমি তরুণ যেরকম বলেছে সেরকমই করবো। এইসব কি কৃতিকা? আর তরুণের সাথে এসব কি করে হলো? রাধিকার জন্য চিন্তা করে আমি পাগল হয়ে যাচ্ছি। সকালেই ওরা দুজন কি আনন্দে ছিল। পুলিশ পুলিশ কিছু জানিয়েছে? না, তাহলে কি হলো? প্লিজ সে সামথিং, প্লিজ সে সামথিং ইয়ার। কেউ ছিল না ওখানে, কেউই ছিল না ওখানে। আরে না ওই ফ্ল্যাটে কেউ ছিল আর না ওই ব্লকে কেউ ছিল যে তরুণকে মারবে। হ্যাঁ হ্যাঁ, ও ও শেষ মুহূর্ত পর্যন্ত এটাই বলছিল যে জানলার সামনে যেও না। ও ও আমাকে বারণ করেছে জানলার কাছে যেতে। আমার খুব ভয় করছে। তার মানে তুমি বলছো যে তরুণকে মেরেছে সে জানলা দিয়ে? না, আমি জানি না নাতাশা, আমার খুব ভয় করছে। তরুণের মুখটা আমার চোখের সামনে ভাসছে সব সময়। ভয় তো আমারও খুব করছে, কিন্তু একটা কাজ করি, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তুমি এখানে একা থেকো না, ওকে? হ্যাঁ হ্যাঁ, চলো, লেটস গো। প্লিজ এবার রিল্যাক্স হয়ে যাও। আর একদম চিন্তা করো না।
তাছাড়া সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায়। এই সময় কি হতে পারে? এই সময় তো তুমি দাঁড়াও, আমি আসছি। কি? কে এসেছে? একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কে তুমি? কি চাই তোমার? বারণ করে গেছিল না ও? জানলা খুলবে না। জানলা? তুমি কি করে জানলে? উত্তর দাও, নয়তো সিকিউরিটিকে ডাকবো। আমার অবস্থাটা দেখছো? এই সব কিছু ওই করেছে। ও, তুমি শুধু তরুণের কথাটা মাথায় রেখো। হ্যাঁ হ্যাঁ, জানলা খুলবে না। না না, খুলবো না। খুলবে না? খুলবো। বুঝতে পেরেছো? জানলাটা খুলবে না। না, ওকে ডাকবে না। না না না, ওকে ডেকো না। ওকে ডাকবে না। হ্যালো, বলো। হ্যালো হ্যালো, এই নেটওয়ার্ক না। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, শুনতে পাচ্ছ? একটু জোরে বলো না। হ্যালো হ্যালো। হ্যালো,
জানলায় যেও না, জানলায় যেও না, ওখানে কেউ আছে, ওখানে কেউ আছে। জানলা তুমি একদম খুলবে না, ওই জানলায় ওখানে। এই সব কিছু ওই করেছে। তুমি শুধু তরুণের কথাটা মাথায় রেখো, জানলা খুলবে না। এবার বাঁচাও। রক্ত? কোথায় গেল? বাইরে? কৃতিকা? 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 মেরে ফেলেছে, মেরে ফেলেছে ওকে, মেরে ফেলেছে, মেরে ফেলেছে ওকে, কৃতিকাকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে কৃতিকাকে। তরুণকে মেরে ফেললো, কৃতিকাকেও মেরে ফেললো, মেরে ফেললো।
ম্যাডাম কি হয়েছে আপনার? আর আপনার হাতে রক্ত কি করে? হ্যাঁ, এই আপনি ওপরে কি দেখছেন? রক্ত এখানে নয়, রক্ত ওখানে দেখো, ওখানে কারোর পায়ের ছাপ দেখো। কেউ কেউ আছে ওখানে। কে আছে? কে আছে আমাকে বলো, কে আছে ওখানে? ম্যাডাম আমি জানি না আপনার সাথে এইসব, কিন্তু আপনি ওখানে যাবেন না। আপনি এখান থেকে চলে যান। কিন্তু বলো কে থাকে ওখানে? কেউ থাকে না ওখানে। চলে যাও এখান থেকে, আমি নিজেই দেখে নেবো। আরে ম্যাডাম দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম কি করছেন আপনি? আপনি এখান থেকে ফিরে যান। চলে যাও এখান থেকে। দরজা ভাঙবেন না ম্যাডাম, দরজা ভাঙবেন না, খুব ঝামেলা। ম্যাডাম কে আছে? আমি জিজ্ঞেস করছি কে আছে এখানে? কে আছে? কেন মারছো সবাইকে? শোনো, কে তুমি? আমি তোমার সঙ্গে কথা বলছি। কে তুমি? আর এরকম করে কাঁদছো কেন? এই রক্ত, পায়ের দাগ, বলো আমাকে কে তুমি? আমি কাঁদছি, কেউ আমাকে সাহায্য করেনি, কেউ না। কেউ আমাকে সাহায্য করেনি। তোমাদেরকে আমি বারণ করেছিলাম না? একজন ওখানে জানলা খুলেছিল, আর তুমি এখানে মরতে চলে এলে। দেখো, পালাও এখান থেকে। ওকে, ও বলছিল যে ওকে কেউ সাহায্য করেনি। কেউ ওকে সাহায্য করে না। কেউ? মায়া, মায়া? ও একটা আত্মা, ও কষ্ট পাচ্ছে, ওকে কেউ সাহায্য করতে পারে না। ও সবাইকে মেরে দেবে, কাউকে ছাড়বে না। তুমি এখান থেকে চলে যাও। ও একটা আত্মা, ও যে কোনো জায়গা থেকে আসতে পারে। ও 5 বছর আগে মারা গেছে। কেউ ওকে ওর ঘরেই মেরে ব্যালকনি থেকে ফেলে দিয়েছিল রাত্রি 11টার সময়। তারপর থেকে ও এই সোসাইটিতে কাউকে থাকতে দেয়নি। কে করেছিল এসব? তুমি তো জানো, বলো।
বলো আমাকে। দেখো, তুমি এসব ঝামেলায় পড়ো না, তুমি চলে যাও এখান থেকে প্লিজ। তাহলে কি মায়া সবাইকে এরকম করেই মারতে থাকবে? না, ওর সাহায্য চাইতো। ঠিক আছে, আমি করবো কি সাহায্য। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি করব তো কি করব? মিনার ব্লকের বি উইং এর 444 নম্বর ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে না, আর আর ওর সামনের বিল্ডিংটায় 2 দিনে 2খানা মার্ডার হয়ে গেছে। এবার মিনার ব্লকের কোনো ফ্ল্যাট কেউ কিনবে না। আর লোকে কি কি কথাবার্তা বলছে। গিরিশ, তুই শুনছিস তো আমি কি বলছি? দেখ, আমাদের দেশে অন্ধবিশ্বাস বলে কিছু আছে, সবাই মানে, আর লোকেরা তো বলে বেড়ায় ফ্ল্যাটটা হন্টেড। আমার মনে হয় এই বছরটা তুই ছেড়ে দে, সামনের বছর সবকিছু ঠিক থাকলে বিক্রি হয়ে যাবে। তোর পক্ষে কথাটা বলে দেওয়া সহজ। তুই জানিস আমার কত টাকা আটকে আছে? হাই নাতাশা, আজকে আপনার সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ, আসুন, প্লিজ সিট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বলুন। আমি আপনার ফ্ল্যাটটা কিনতে চাই, বিনায়ক ব্লকের ফ্ল্যাট নাম্বার 444। আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ, আপনি টাকা নিয়ে একদম চিন্তা করবেন না। আমি একটা কাজ করুন, আজ 10:30 নাগাদ আমার বাড়িতে চলে আসুন, ওখানে বসে কথাও হয়ে যাবে আর ডিলটাও ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে, আমি চলে যাব। আপনি অ্যাড্রেস বলে দিন। জাস্ট অপোজিট দ্যাট বিল্ডিং, ফ্ল্যাট নাম্বার 307। ওকে ম্যাডাম, আমি এক্স্যাক্ট 10:30টার সময় আপনার ফ্ল্যাটে পৌঁছে যাব। ওকে, কুল দেন। আসবেন অবশ্যই, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। ডেফিনেটলি। ও, সি ইউ দেন। বাই, সি ইউ। দেখ, আমার কোথাও গন্ডগোল ঠেকছে। কেউ না জেনে শুনে ফ্ল্যাট কিনবে নাকি? তার উপর বলছে সামনের বিল্ডিং সোসাইটিতে থাকে, তার মানে ও নিশ্চয়ই তোর ফ্ল্যাটের গল্পটা শুনে থাকবে। আরে বাবা, এই সমস্ত গুজবের জন্য সস্তায় প্রপার্টি কিনতে চাইছে ও। শোন, তাছাড়া তোর আমার কি যায় আসে? আমরা টাকা পাচ্ছি তো, 444 থেকে মুক্তিটাও পাচ্ছি তো, কিনতে দে। হ্যালো ম্যাডাম। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। আমরা ফ্ল্যাটের পেপারও নিয়ে এসেছি। ওহ, আসুন, আগে বসুন তো প্লিজ। প্লিজ বি কমফোর্টেবল। ব্যাস, এখন রেজিস্ট্রেশন আর স্ট্যাম্প ডিউটি বাকি, বাকিটা তো ফর্মালিটিস। হ্যাঁ, একদমই। আপনারা একটু রিল্যাক্স করুন, আমি আপনাদের জন্য চা কফি নিয়ে আসছি, ঠিক আছে? ওকে।
লাইট অফ। আরে ম্যাডাম, আপনি ঠিক আছেন? ইয়া আই এম ফাইন। আপনার একটা কাজ করুন, উইন্ডোর কাছে ক্যাবিনেটে কিছু ক্যান্ডেল আছে, আপনারা ওগুলো জ্বালান। আমি দেখছি লাইটের কি হলো। মনে হয় কিছু গন্ডগোল হয়েছে। আমি গিয়ে দেখছি। হ্যাঁ যা। এ হতে পারে না। মায়া, কি হলো গিরিশ? তুই এটাই ভাবছিস আমি কি করে ফিরে এলাম? তুই তো আমায় মেরে আমারই বাড়ি থেকে ফেলে দিয়েছিলি, মনে আছে? হ্যালো, হাই, হাউ আর ইউ? কেমন আছো? ভালো আছি, তুমি? ব্যাস, বিশেষ কিছু না। যদি তুমি আমাকে বিয়ে না করো, কাউকে বিয়ে করতে পারবে না মায়া।